তোমরা কি জানো, যদি কোনো ব্যক্তি জানতো যাকে যখন কবরের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া মোড়াইয়া যখন তাকে তিনটি বাদ দেওয়ার পরে যখন কবরের মধ্যে নামানো হয়, এমন সময় কবরবাসীকে উদ্দেশ্য কবরবাসী ওই ব্যক্তি ডাক দে বলে, ভাই রে, কোন জায়গার মধ্যে তুমি আমাকে নেমে চলে যাচ্ছ, তোমরা কি চিন্তা করেছো? রাসূল বলেছেন, এই চিৎকার যদি কোনো মানুষ জানতো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসখানা বর্ণনা করেছেন, রাসূল বলেছেন এই চিৎকার যদি কোনো মানুষ জানতো, যদি বুঝতে পারতো, উপলব্ধি করতে পারতো, যদি কোনো মানুষের নলেজ হতো, তাহলে এই মানুষটি বিবাল বাচ্চা নিয়ে আর সংসার করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি না, বুঝি না, যার কারণে আজকে সম্পদ নিয়ে পাগল, সন্তান নিয়ে পাগল। আমাদের সম্পদ এবং সন্তান আমাদের জন্য জান্নাতে নিয়ে যাবে, অথবা সম্পদ এবং সন্তানের কারণে আমরা জাহান্নামে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, নবীজি, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি ويبين آياته للناس لعلهم يتذكرون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মালিক, तमाम পৃথিবীর খালিক, সৃষ্টিকর্তা, প্রভুকর্তা, সে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলোকে একটা ডাক দিয়ে বললেন, নবীজি, तमाम পৃথিবীর মধ্যে মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি নির্বিশেষে, কামার কুমার, জেলে তাঁতি, ডাক্তার, মাস্টার, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, তাসারু, জুয়ারু, মদারু, মশারু, রাজধানী, পথে পড়া, কাঙ্গাল নিতে থেকে ধরে যত মানুষ নামে জন্মগ্রহণ করেছে, সমস্ত মানুষগুলোকে একটা এলান দিয়ে দাও, ঘোষণা করে দাও, আমি আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠালাম। কেন সৃষ্টি করলাম, কি কারণে সৃষ্টি করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার একটা বক্তব্য অন্য আয়াতের মধ্যে দিয়ে দিলেন। কি আয়াতে কারিমের মধ্যে দিয়ে দিলেন? আমার আল্লাহ বললেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, ইন্নানি, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি ছাড়া তোমাদের কেউ আইনদাতা নাই, আশ্রয়দাতা নাই, অতএব তোমরা আমার ইবাদত কর। আমরা বললাম, আল্লাহ, কি ইবাদত করব? কি ইবাদত করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? কোন কাজ করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? কোন কাজ করলে আল্লাহর জান্নাতে যেতে পারবো? দুনিয়ার মধ্যে অশান্তি হবে না, শান্তিতে থাকতে পারবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি, এই মানুষগুলোকে দুইটি কাজ করতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য আমার জান্নাত উপহার দিব। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। কথাগুলো কি বুঝতেছেন? কাজ করতে হবে কয়টি? একটু জোরে বলুন না, কয়টি? দুইটি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি, দুইটি কাজ যদি এই বান্দাবান্দি করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গ্যারান্টি আমি আল্লাহ নিজেই হলাম। এদের কোনো চিন্তাও থাকবে না, এদের কোনো ভাবনাও থাকবে না। জোরে বলি আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই, আমরা জান্নাতে যেতে চাই, তাহলে এই কুরআনুল কারীম মানতে হবে। রাজি আছেন তো? এই কুরআনুল কারীম মানলে জান্নাত দিবেন কে? একটু জোরে বলি, কে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। এই জান্নাত পেতে হলে আমাদেরকে এই কুরআনুল কারীম মানতে হবে। এই কুরআনুল কারীম মানলে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই জান্নাতের বাগানের মধ্যে বসার যে সুযোগ করে দিয়েছেন, এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আবার জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট দিয়ে দিবেন। 4 ইঞ্চি কপালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সিট নাম্বার দিয়ে ধন্য করে দিবেন। জোরে বলি আল্লাহু আকবার। আমরা কি জান্নাত চাই? আমরা যদি জান্নাত পেতে চাই, তাহলে আমাদের কি কাজ করতে হবে? দুইটি। কয়টি? একটু জবাব দেন না ভাই। আমি প্রথমেই বলেছি, যত জবাব দিবেন তত তাড়াতাড়ি বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করতে পারবো। তাহলে জান্নাতে যেতে হলে কাজ করতে হবে কয়টি? দুইটি।
দুইটি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাজ করতে আমরা রাজি আছি? সৃষ্টি করেছেন কে? কার ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে যেতে হবে? আল্লাহর ডাকে। এই যে আমরা আজকে এখানে বসে রয়েছি, এই জায়গার মধ্যে আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে, 1 বছর আগে যে মানুষগুলো ছিল, আপনি পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে তাকিয়ে দেখেন তো, ওই মানুষগুলো কি আপনি দেখতে পারতেছেন? দেখতে পারতেছেন? আর পাবেন না রে ভাইজান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করেন, বিবাহ করার পূর্ব মুহূর্ত থেকে মক্কার মধ্যে যারা গিয়েছেন, মক্কাতে আল্লাহ নিয়েছিলেন, মদিনার জমিনে চলার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছিলেন। আল্লাহ রাসূলের বাড়ি কাবা থেকে সামনের দিকে বিশ্বনবীর বাড়িটি এখন বর্তমান লাইব্রেরি রয়েছে। হুজুর গিয়েছিলেন নাকি আল্লাহ ভালো জানেন, অনেক হুজুর গিয়েছেন, দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করেন, আল্লাহর রাসূল অবশ্যই রাতের এক সময় চিন্তিত রয়েছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর চেহারা দেখে ডাক দিয়ে বললেন, নবীজি আপনাকে আমি কি কোনো কষ্ট দিলাম নাকি? কেন এই গভীর রাতে আপনি ফুফিয়া ফুফিয়া কাঁদেন, আপনার দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি পড়ে যায়, আমি কি কোনো অন্যায় করলাম নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি কোনো অন্যায় করো নাই। আমি একটি চিন্তায়, একটি কারণে আমি এত পেরেশান, আমি চিন্তিত। আমি এই জন্য চিন্তিত, মক্কার মধ্যে যে মানুষগুলো ঘোরাফেরা করে, এই মানুষগুলো কি তুমি দেখেছো? এই মানুষগুলো এমন ভাবে ঘোরাফেরা করে, সম্পদের কোনো গ্যারান্টি নাই, জীবনের নিরাপত্তা নাই। এই মানুষগুলো কেমন করে চলে? জীবনের গ্যারান্টি নাই। মানুষগুলো চলে, এক ভাই ভাইয়ের সম্পদ রক্ষা করতে পারে না, বোন বোনের সম্পদ রক্ষা করে না, বাপ হয় সন্তানের গায়ে আঘাত করে, আবার সন্তান বাপের গায়ে আঘাত করে, এইরকম অবস্থা। ও খাদিজা, কেমন করে আমি সহ্য করি? মক্কার মানুষগুলো এমন ভাবে চলাফেরা করে, আমার দেখে করে যেন বাস্ট হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন দুনিয়ার মধ্যে মানুষগুলো তৈরি করেছেন? এই মানুষগুলো এইরকম অন্যায় করলে এই মানুষগুলোর কি হবে? এই মানুষগুলো কেমন করে ভালো হবে? কেমন করে সফল কামিয়াব হতে পারবে? কেমন করে এই মানুষগুলো সরল সঠিক পথে পরিচালনা হবে? এই চিন্তায় আমি বিশ্বনবী পাগল পাড়ার দিশে হারা জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করি কেমন করে মক্কার মানুষগুলো ভালো হবে, কেমন করে অন্যায়গুলো দূর হবে, কেমন করে এই মানুষগুলো আল্লাহর পথের প্রতীক হবে, কেমন করে এই মানুষগুলো খোদাভীতি অর্জন করতে পারবে, কেমন করে এই মানুষগুলো বাপের গায়ে হাত তুলবে না, মায়ের গায়ে হাত তুলবে না, সম্পদগুলোর গ্যারান্টি, নিজের সম্পদের নিরাপত্তা দিতে পারবে। এই চিন্তায় আমি রাসূল, আমি আলামিন চিন্তায় চিন্তিত, চিন্তায় পেরেশানে আমি বিশ্বনবী কাঁদতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা শুধু হাসি আর হাসি, হাসি আর হাসি, কথা বলেন ঠিক কিনা? সব সময় কোনো চিন্তা নাই, আমাদের কোনো চিন্তাই নাই যে একদিন দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, এইরকম চিন্তা কি আছে? কখনো চিন্তা না রে ভাইজান। এই জন্য একজন গায়ক গান বলেছেন, সকলেই জানেন, হালকা ভাবে এই গানটি একটু বলে দিয়ে যায়, মনে কোনো টেনশন নেবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, যেদিন প্রাণ চলে যাবে সবই
গায়ে দিবে মার কিনো থান, রে মন আমার কেন করো না ফরমান, রে মন আমার কেন করো না ফরমান। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? একদিন আমরা দুনিয়া ছেড়ে যাব, আমাদের শরীরটাকে মাটির 3.5 হাত নিচে রাখা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই চিন্তা আমরা করি না। দুনিয়ার মধ্যে হাসি আর ঘুরি আর ফিরি, মনে করি দুনিয়ার মধ্যে আমরা চিরকাল বেঁচে থাকবো। এই জন্য হক কথা বলতে ভয় পাই, আর সব সময় ইসলাম বিরোধী কাজ কালাপ করতে আমরা আনন্দ পাই। কথা বুঝে থাকলে জবাব দিবেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, নবীজি, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, খাদিজা, কেমন করে এই মানুষগুলো জীবনের গ্যারান্টি পাবে, কেমন করে নিরাপত্তা পাবে, কেমন করে এই মানুষগুলো ভালো হবে, কেমন করে এই মানুষগুলো অন্যায় কাজ থেকে বেঁচে থেকে মানুষগুলো চলতে পারবে। আমি এই জন্য বিশ্ব নবী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই। হঠাৎ করে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, দীর্ঘ 40 বছর পরে আমার আল্লাহ রাব্বুল আমিন জাবালে নূর গারে হীরার মধ্যে বিশ্ব নবীকে যখন আহ্বান করলেন, আমার আল্লাহ রাব্বুল আমিন এই মানুষগুলোর জন্য, মানুষের জীবনের নিরাপত্তার জন্য, জানমাল নিরাপত্তার জন্য, এই মানুষগুলোর শান্তির জন্য, এই মানুষগুলোকে জান্নাতি মেহমান বানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীর উপর এই পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবীজি, এই মানুষগুলোকে বলে দাও, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। এমন একটি কিতাব আমি আল্লাহ রাব্বুল আমিন নাযিল করে দিলাম। কেমন কিতাব নাযিল করলেন? মুফাসসিরিন কিরামের বক্তব্য হলো, আপনি যদি অন্ধকার শূন্য পরিবেশের মধ্যে যদি আপনি হাঁটতে থাকেন, মনে করেন হঠাৎ করে আপনি রাত 2:30 ঘর থেকে বের হয়েছেন, হাতের মধ্যে লাইট নাই, অবশ্যই আপনি রাস্তা দিয়ে যখন যাবেন, হঠাৎ করে সাপ আপনার পায়ের মধ্যে সবল মারতে পারে, কুকুর এসে কামড় দিতে পারে, শৃগাল এসে আপনার শরীরের মধ্যে আঘাত হানতে পারে, বিষাক্ত পিঁপড়িকে আপনার পায়ের মধ্যে কামড় দিতে পারে। আমার আল্লাহ বললেন, নবীজি, কিতাবুন আনজালনা, আমি আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমটা নাযিল করে দিয়েছি, আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি, এই কুরআনুল কারীমটা এমন একটা আলোক উজ্জ্বল কিতাব, যেমনি ভাবে টর্চ লাইট নিয়ে যখন রাস্তার মধ্যে কোনো বান্দা কোনো বান্দি যখন চলতে থাকে, আপনি যখন টর্চ লাইটটা সামনের দিকে যখন ওপেন করবেন, যখন মারবেন, দেখবেন রাস্তা পরিষ্কার রয়েছে, কোনো সাপ নাই, বিচ্ছু নাই, কোনো পিপিলিকা নাই, কোনো প্রকার পাথর নাই, পায়ের মধ্যে আঘাত হানবে। আমার আল্লাহ বলেন, নবীজি, অনুরূপভাবে এই কুরআনুল কারীম, ইফ ইউ ফলো ইজ অ্যাডভাইস, কোন মানুষ যদি অনুকরণ করে কুরআনুল কারীম অনুযায়ী জীবনখানা পরিচালনা করে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ অন্ধকার শূন্য পরিবেশ থেকে এই মানুষগুলোকে কুরআনুল কারীম দ্বারা আলোর দিকে ফিরে আনবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে কুরআনুল কারীম মানতে রাজি আছেন তো? রাজি আছেন? আপনি যে মাহফিলে বসেছেন, এই মাহফিলে কুরআনুল কারীমের কথা বলা হচ্ছে। যে মাহফিলে বসেছেন, যে ময়দানে বসেছেন, সেটা হলো মাদ্রাসার একটা মাঠ। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা है बागे जन्नत मुअल्लिम है मिसल गुल शौजो इसमें इल्म दिन है तलबा है बुलबुल। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা,
এই মাদ্রাসার মধ্যে যতগুলো ছাত্র পড়ে, ছাত্রী পড়াশোনা করে, হাফেজি কওমি মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও কওমি মাদ্রাসার পড়ার সুযোগ করে দিয়েছিলেন, আমিও পড়েছি। এরপরে আলিয়া পড়েছি, মাদ্রাসায় পড়েছি, ভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। আমার শোনার চান ভাইরা, এখানে কোরআনুল কারীম হেফজ বিভাগ রয়েছে, মক্তব বিভাগ রয়েছে। রাসূল বলেছেন মসজিদুল মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজে বিশ্বনবী শুয়ে রয়েছেন। আল্লাহর বান্দা, মদিনাতুল মুনাওয়ারা যারা গিয়েছেন, মসজিদে নববী যিনারা দেখেছেন, আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দিয়েছিলেন, আমি দেখেছি আল্লাহর নবী সেই মসজিদে নববীতে বসা, হঠাৎ করে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন বিশ্বনবীর মুখটা কেন হাসি হাসি ভাব। কি ভাব? হাসি ভাব। মানুষের চেহারাটা আয়নার মতো। কিসের মতো? আয়নার মতো একটু। তাহলে এই মাদ্রাসার কথা বলতেছিলাম। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, হঠাৎ করে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবীজি আপনার মুখটা কেন একটু খুশি খুশি ভাব? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম এইমাত্র হাদিসখানা ফাইনাল হয়ে গেল, এইমাত্র হাদিসখানা ফাইনাল হয়ে গেল। কি হাদিস ফাইনাল হলো? এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছেন, শিক্ষক রয়েছেন, এখানে সভাপতি রয়েছেন, এরপরে প্রধান বক্তা ঘরের মধ্যে বসে রয়েছেন। রাসূল বললেন, সাহাবায়ে কেরাম তোমরা একটা কথা শুনে নাও, যেই কথা শুনলে তোমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। যারা ছোট্ট ছোট্ট বাচ্চার পিতামাতা রয়েছেন, পিতামাতার কলিজা ঠান্ডা হয়ে যাবে। বসে থেকে কানে সিমটি দিয়ে কথাগুলো মুখস্থ করে যান। বিশ্বনবী বললেন, মদিনাতুল মুনাওয়ারা যারা গিয়েছেন, মেম্বারে বসে বসে বিশ্বনবী কথাটি বলেছিলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবায়ে কেরাম এইমাত্র হাদিসখানা ফাইনাল হয়ে গেল। যদি কোনো ব্যক্তি পবিত্র কোরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করে, পবিত্র কোরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করে, ওই ছোট্ট বাচ্চার আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 10টি নেকি দিয়ে ধন্য করে দেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এখানে যেই বাবারা রয়েছেন, এই বাবার কলিজাটা ভরে গেল না? কোরআন শিক্ষা করতে পেরেছেন। রাসূল বলেছেন, এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ রয়েছে, এমপি রয়েছে, মন্ত্রী রয়েছে, এরপরে বিভিন্ন প্রকার রাজনীতিবিদ রয়েছে, শিক্ষামন্ত্রী রয়েছে, এরপরে ডিসি রয়েছে, এরপরে এডিসি রয়েছে, চেয়ারম্যান রয়েছে, এরপরে মেম্বার রয়েছে, অনেক মানুষ রয়েছে, শিক্ষিত মানুষ রয়েছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর মধ্যে বুদ্ধিমান মানুষগুলো, একজন মানুষকে আমার আল্লাহ বলেছেন, বিশ্বনবী বললেন, এই পৃথিবীর মধ্যে একদল মানুষ রয়েছে বুদ্ধিমান মানুষ, একদল মানুষ রয়েছে উত্তম মানুষ। একদল মানুষ, কোন মানুষটি বুদ্ধিমান আর কোন মানুষটি এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ আপনারা কি শুনতে চান? কোন মানুষগুলো কি সবচাইতে বুদ্ধিমান মানুষ, আর কোন মানুষগুলো বুদ্ধিমান মানুষ, আর কোন মানুষগুলো উত্তম মানুষ? রাসূল বলেছেন, কোন জোরাতারি দিয়া কোন আলাপ আনাস হুসাইন বিন আনসারী করে না। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরাম এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ হলো যেই ব্যক্তি পবিত্র কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মাদ্রাসার মধ্যে রয়েছেন, যে মানুষগুলো কোরআনুল কারীম শিক্ষা করেন, যে মানুষগুলো হাদিস নিয়ে চর্চা করেন, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেন, আল্লাহ রাসূলের ভাষায় এই মানুষগুলো সবচাইতে এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ, সবচাইতে দামি মানুষ, সবচাইতে হাসিনাতুন জামিলাতুন জিদ্দা, সবচাইতে বিউটিফুল মানুষ, সুন্দর মানুষ, সবচাইতে উত্তম মানুষ যেই ব্যক্তি কোরআনুল কারীম নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে উত্তম মানুষ যদি দেখতে চান, তাহলে আপনাকে আসতে হবে মাদ্রাসায়, আপনাকে যেতে হবে কোরআনুল কারীমের শিক্ষায়। হয় আপনি শিক্ষা গ্রহণ করতে হবে, না হলে আপনাকে ওস্তাদ হতে হবে। রাসূল বললেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ হলো, সবচাইতে দামি মানুষ হলো, সবচাইতে বেটার মানুষ হলো ওই মানুষ যেই ব্যক্তি কোরআনুল কারীম নিজে শিক্ষা করে অথবা অন্যকে শিক্ষা দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সে উত্তম মানুষ এখানে রয়েছে, মাদ্রাসায় রয়েছে। এই জন্য আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। মাদ্রাসায় সন্তান দিলে কি হবে? একটা ঘটনা বলে দিয়ে আবার মূল আলোচনার দিকে ফিরে যাব। এই বাংলাদেশের ঘটনা। আল্লাহর এক বান্দা
আল্লাহর এক বান্দা, ভালো মানুষ, খুব ভালো মানুষ, গরিব মানুষ। এমন সময় চিন্তা করলেন, আমার একটা সুন্দরী মেয়ে রয়েছে, কোথায় বিয়ে দিব, কোথায় বিয়ে দিব। এই চিন্তায় পাগল হতে হতে একজন হাফেজে কোরআন, কিন্তু হাফেজে কোরআনটার আবার চোখ নাই। কি নাই? চোখ নাই। এখন যেহেতু কোরআনুল কারিমের হাফেজা মহিলা, এই মেয়েটি, ছেলেটি বিয়ে করতেছে কাকে? হাফেজে কোরআনকে। বাস, সম্পদ রয়েছে, যার কারণে হাফেজ সাহেবের সঙ্গে বিয়ে দিয়েছেন। কিন্তু মনের মধ্যে একটা অশান্তি লেগেই রয়েছে। কারণটা হলো মেয়েটি দেখতে সুন্দর, ছেলেটি সম্পদশালী, মাগার চোখ নাই। এই চোখটা দিয়েছেন কে? এই চোখটা একটা নিয়ামত না? নিয়ামত না? আপনি এখান থেকে নওগাঁ বাজারে নাটোরে যাবেন, হঠাৎ করে আপনার চোখের মধ্যে যদি অটোমিলের একটা সাইয়ের ছোট একটি অংশ পড়ে যায়, আপনি বুঝতে পারবেন যে এটা কোন নিয়ামত, যে নিয়ামতের আপনি শুকরিয়া করে শেষ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই একটা ছাইয়ের কুটার যন্ত্রণায় আপনি সারাদিন অস্থির হতে থাকবেন। আপনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই নিয়ামতটা, এই চোখটাকে সেফ রাখার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে সানসাইড দিয়েছেন, উপরে একটা কি সুন্দর করে একটা পাপড়ি দিয়েছেন, যাতে করে চোখটা সেফ থাকে। এটা কে দিয়েছেন? এটা কে দিয়েছেন? মাথার মধ্যে বুদ্ধি দিয়েছেন কে? এই জন্য সৃষ্টি যার, আইন চলবে তার। আমার আল্লাহ বলেন, নবীজি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তামাম পৃথিবীর মধ্যে মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি নির্বিশেষে তামাম পৃথিবীর মানুষগুলোকে বলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজাধিরাজ, আমি স্রষ্টা, আমি প্রভু কর্তা, আমি আল্লাহ মানুষগুলোকে সৃষ্টি করেছি। সৃষ্টি যার, এই মানুষগুলোকে বলে দাও নবীজি আইন চলবে তার। জোরে বলি সুবহানাল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। কোনো জোড়াতালি আলাপ নাই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বললেন, কি বললেন? আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তিন মুসিবতের সময় যাদের আমলগুলো ভারী হবে, যাদের আমলগুলো ভারী হবে, আমার আল্লাহ বললেন এই মানুষগুলো, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যে মানুষের আমলগুলো পাতলা হবে, যে মানুষের আমলগুলো ভারী হবে, এই মানুষগুলো খুশিতে থাকবে না কষ্টে থাকবে? খুশিতে থাকবে না কষ্টে থাকবে। কথাগুলো ভালো করে বুঝে উত্তর দিবেন। যাদের আমলগুলো ভারী হবে তারা ভালোভাবে বসবাস করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? ভালোভাবে থাকতে পারবে। তাহলে আমল ভালো করতে হলে আইন মানতে হবে কার? আল্লাহর যদি আইন মানেন, কারণ আল্লাহ বললেন আপনার আমলগুলো ওজন করা হবে। কি দ্বারা ওজন করা হবে? দাড়িপাল্লা দ্বারা ওজন করা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন, ও আম্মা মান ثقلت موازينه فهو في عيشة راضية। যদি আপনার আমলগুলো ভালো হয় তাহলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি ভালোভাবে বসবাস করতে পারবেন। আর যদি আপনার আমলগুলো হালকা হয়ে যায়, আপনার আমলগুলো যদি নষ্ট হয়ে যায়, আপনার আমলগুলো যদি ওজন যদি কমে যায়, তাহলে আপনার জন্য জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছেন কে? ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ রাসূলকে ডাকতে বললেন, নবীজি তাদের জন্য হাবিয়ার দোজখের ব্যবস্থা করা হয়েছে। এই দোজখটা কি? উত্তপ্ত একটা অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের ভিতরে আমরা কেউ থাকতে পারবো না। এই জন্য আমাদের আমলগুলো বেশি করতে হবে না কম করতে হবে? আমলগুলো বেশি করতে হবে। আমলগুলো যদি আপনার কম হয়ে যায় আর যদি ওজন যদি হালকা হয়ে যায়, আমাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে দিবেন কে? আর একটু জোরে বলি কে? আল্লাহ রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম
বুখারী শরীফের হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, যদি কোনো ব্যক্তি জানতো যখন ব্যক্তিটি মারা যায়, যখন কবরের মধ্যে ওই মানুষটিকে নামানো হয়, আপনাকেও একদিন নামতে হবে, আমাকেও নামতে হবে। এই তো 8 মাস আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহর বান্দা, আমি যখন মাহফিল করার জন্য যাইতাম, আমার আব্বা ডাক দিয়ে বলতেন, বাবা রে, গভীর রাত করিস না, সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসিস। আমি যতক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যে ফিরতাম না, ততক্ষণ পর্যন্ত আমার আব্বা একবার দরজায় যেত, আবার একবার ঘুমাতো। আমার আম্মা ডাক দিয়ে বলে, বেটা, যতক্ষণ পর্যন্ত তুই বাড়ির মধ্যে আসিস না, তোর আব্বা ঘুমায় না, তোর আব্বা খালি দেখতেই থাকে। আমার সোনার চান ভাইয়েরা, এই তো 8 মাস আগে আমার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলেন, আমি নিজ হাতে তাকে কবরস্থ করলাম। আমার সোনার চান ভাইয়েরা, কেন বললাম? রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো, যদি কোনো ব্যক্তি জানতো, যাকে যখন কবরের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া যখন তাকে 3টি বাদ দেওয়ার পরে যখন কবরের মধ্যে নামানো হয়, এমন সময় কবরবাসীকে উদ্দেশ্য কবরবাসী ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই রে, কোন জায়গার মধ্যে তুমি আমাকে নেমে চলে যাচ্ছ, তোমরা কি চিন্তা করেছো? রাসূল বলেছেন, এই চিৎকার যদি কোনো মানুষ জানতো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসখানা বর্ণনা করেছেন, রাসূল বলেছেন, এই চিৎকার যদি কোনো মানুষ জানতো, যদি বুঝতে পারতো, উপলব্ধি করতে পারতো, যদি কোনো মানুষের নলেজ হতো, তাহলে এই মানুষটি বিবাল বাচ্চা নিয়ে আর সংসার করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি না, বুঝি না, যার কারণে আজকে সম্পদ নিয়ে পাগল, সন্তান নিয়ে পাগল। আমাদের সম্পদ এবং সন্তান আমাদের জন্য জান্নাতে নিয়ে যাবে, অথবা সম্পদ এবং সন্তানের কারণে আমরা জাহান্নামে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, এই সম্পদ এবং সন্তান, এই 2টি জিনিস মানুষগুলোকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে ফেলে, আল্লাহর স্মরণ থেকে এই মানুষগুলোকে গাফেল করে ফেলে। কেমন করে সম্পদ এবং সন্তান আপনাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে ফেলে, উদাসীন করে ফেলে? একটা মাত্র ঘটনা বলে দিয়ে যায়, আবার মূল আলোচনার দিকে ফিরে যাব। নাম শুনেছেন সুলতান কুতুবউদ্দিন আইবি? নাম শুনেছেন? দিল্লির সম্রাট। নাম কি? সুলতান কুতুবউদ্দিন আইবি, দিল্লির সম্রাট। আল্লাহর বান্দা সেনাবাহিনীদেরকে নোটিশ করে দিলেন, সেনাবাহিনীরা, তোমরা বিভিন্ন দিল্লির বিভিন্ন আশেপাশে তোমরা চলে যাও, চতুর্দিকে তোমরা ঘেরাও করো, যাতে কোনো বাহিরের কোনো শত্রু যেন ঢুকতে না পারে। এইরকম ভাবে যখন তিনি এলান করে দিয়েছেন, একজন গরিব মানুষ, একদম গরিব মানুষ, দিন আনে দিন খায়, এমন একটি বুড়িমা হঠাৎ করে দিল্লির সম্রাট বাদশাহ কুতুবউদ্দিন আইবির কাছে গিয়ে একটা চিঠি লিখলেন। ডাক দিয়ে বললেন, বাদশাহ কুতুবউদ্দিন আইবি, আপনার কাছে আমার একটা নোটিশ রয়েছে, আপনার কাছে আমার একটা চিঠি রয়েছে, তো যদি মেহেরবানি করে যদি পড়তেন। আল্লাহর বান্দা চিঠিখানা খোলার পরে কি সুন্দর করে বিদ্যমা লিখেছেন, আমার একটা সন্তান রয়েছে, সন্তানটা এই দিল্লির সম্রাটের, দিল্লির আপনার অধীনে চাকরি করে, চাকরি করার কারণে দিল্লির বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন আপনি গার্ড দেওয়ার জন্য, বিভিন্ন জায়গার মধ্যে সেনাবাহিনীর দায়িত্ব পালন করার জন্য, বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেশ রক্ষার জন্য কাজ করতেছে। কিন্তু আপনার কাছে আমার একটা বিচার হলো, আমার বেটার যে একটা বউ রয়েছে, ওই বইয়ের ঘরের মধ্যে মাঝে মধ্যে কে যেন একটা উকি মারে। আমার চিন্তা হয় কোন দিন না আমার বইয়ের সর্বনাশ হয়ে যায়, এই চিন্তায় আপনার কাছে একটা বিচার দিয়ে গেলাম। যেমনি বিচার দিয়েছেন, দিল্লির সম্রাট কুতুবউদ্দিন আইবি চিন্তায় চিন্তিত, আহারে, এই যে বুড়িমা বিচার দিয়ে চলে গেলেন, একদিন দুনিয়া ছেড়ে কুতুবউদ্দিন আইবিও যাবে। আমার রাষ্ট্রে যদি এইরকম দুর্নীতি হয়, যদি কোনো মানুষ ধর্ষিতা হয়ে যায়, কোনো বোন যদি ধর্ষিতা হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি বাদশাহ কুতুবউদ্দিন আইবি আমার কাঁধের মধ্যে ধর্ষণের দায়িত্ব নিয়ে আমাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? দিল্লির সম্রাট বাদশাহ কুতুবউদ্দিন আইবি চিন্তায় থরথর করে কাঁপতেছেন, আরে, আমার এই দিল্লির সম্রাটের এই অধীনস্থ যতগুলো মানুষ রয়েছে, এই মানুষের নিরাপত্তার দায়িত্ব আমার। কথা বলেন ঠিক কিনা? এ দেশের মধ্যে যদি ইনসাফ কায়েম হয়ে যায়, নেতা যদি ভালো হয়, প্রতিটি মানুষের দোতরা তারার মতো টনটনা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা চিন্তা করলেন, সুলতান কুতুবউদ্দিন আইবি, তাহলে এই আসামিটাকে ধরতে হবে। বুড়িমাকে জিজ্ঞাসা করলে, বুড়িমা কখন আসে?
বাবারে আর 2টা থেকে ধরে একদম 12টার পর একটা 2টার মধ্যে এই মানুষটি আমার ঘরের মধ্যে এসে হানা দেয়, আমার বউ একা থাকে, আমার চিন্তা হয় কোন দিন হঠাৎ করে আমার বউটা নষ্ট হয়ে যাবে, ধর্ষিত হয়ে যাবে। আমি এই চিন্তায় বুড়িমা কাঁপতে কাঁপতে আপনার কাছে বিচার দিতে আসলাম। আরেকটা কথা, আপনি যদি এর বিচার না করেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে আমি বুড়িমা বিচার দিব। জোরে বলি আল্লাহু আকবার। কেমন মানুষ! দিল্লির সম্রাট কুতুবউদ্দিন আইবি চিন্তায় থরথর করে কাঁপতেছেন। হঠাৎ করে বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা চিন্তার কোনো কারণ নাই, আপনি বাড়ির মধ্যে চলে যান, আমি ইনশাআল্লাহ যাব। এইরকম বলার পরে হাঁটি হাঁটি পা করে দিল্লির সম্রাট একদম উন্মুক্ত তরবারি লিয়া হঠাৎ করে বুড়িমার বাড়ির দিকে উদ্দেশ্য রয়েছেন। তিনি বাড়ির চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করতেছেন। যখন দেখেন হ্যাঁ ঠিক যখন 12টা বেজে 1টা বেজে গিয়েছে, যখন 2টা বাজবে, হঠাৎ করে দেখেন একটা গোয়িং টু ইয়াং যুবক একটা ছেলে হঠাৎ করে তার বৌমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। তিনি আল্লাহু আকবার দিয়ে, সেই সময় তো আর এইরকম বিল্ডিং বাড়ি ছিল না, সেই সময় বাড়ি ছিল সিনেটের, সেই সময় বাড়ি ছিল বেড়াটা ফাঁক করে দিয়া হঠাৎ করে দিল্লির সম্রাট যখন বাড়ির মধ্যে ঢুকে গিয়েছেন, এক পর্যায়ে তার মাথার মধ্যে হাত দিয়ে চুলের ঝুপিটা ধরার পরে এমন জোরে উন্মুক্ত তরবারি দ্বারা একটা গলার মধ্যে কোপ দিয়েছেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এক কোপে তার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যেমনি তরবারি চালার পরে বুড়িমাকে ডাক দে বলে, বুড়িমা চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই, আপনার বাড়িতে কি কোনো পানি রয়েছে নাকি? আল্লাহর বান্দা তার চোখ মারার আগে, তার তরবারি চলার আগে 2টি নোটিশ ওই বুড়িমার কাছে তিনি বলেছিলেন, বাদশা কুতুবউদ্দিন আইবি। 1 নাম্বার হলো, মা গো মা, তোমার ঘরের মধ্যে যখন ঢুকবো মা, আপনি দয়া করে মেহেরবানি করে আপনার লম্পটা একটু নিভায়া দিবেন, আপনার বাতিটা একটু একদম আপনি বন্ধ করে দিবেন। আর 2য় নাম্বার বললেন, দয়া করে মেহেরবানি করে আপনি একটু পানির ব্যবস্থা করে দেন, আমি একটু পানি খাবো। যখন তার শরীর থেকে কান্নাটা যখন দুঃখিত হয়ে গিয়েছে, জমিনের মধ্যে যখন পড়ে রয়েছে, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, মা গো মা, দয়া করে মেহেরবানি করে একটু লম্পটা আবার একটা জ্বালায়া দাও। আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, কুতুবউদ্দিন আইবি, ও সম্রাট, বাদশা সম্রাট কুতুবউদ্দিন আইবি, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি কেন বাতি নিভার কথা বললেন? আমাকে একটু বলতেন, আপনি যদি একটু বলতেন আমরা খুশি হয়ে যেতাম। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, কেমন সৎ মানুষ ছিলেন, একটু দেখেন না কেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, বুড়িমা তুমি তো বলেছো যদি আমি এই বিচার যদি না করি, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবত যেই দিন কায়েম হয়ে যাবে, সেই দিন আল্লাহর দরবারে তুমি আমার বিরুদ্ধে নালিশ করবা। এই চিন্তায় আমি পাগলপারা হয়ে, চিন্তায় পেরেশানে আমি উন্মুক্ত তরবারি নিয়ে দৌড়ে আসলাম। আসার পর যদি দেখি, যেহেতু আমি দিল্লির সম্রাট, আমার সন্তান যদি তোমার বেটার ঘরের মধ্যে, বেটির বৌমার ঘরের মধ্যে ঢুকে যায়, আর আমি যাই যদি দেখি আলো রয়েছে, আলো দেখার পরে আমার সন্তানের চেহারা যদি আমার চোখে পড়ে যায়, আমার চোখে পড়ে যাওয়া মাত্র আমার মমতা আসতে পারে, ভালোবাসা আসতে পারে, প্রেম আসতে পারে, মহব্বত আসতে পারে। সেই মহব্বতের কারণে আমার সন্তানের গলার মধ্যে আমি তরবারি চালাতে পারবো না। এই জন্য বললাম, মা আপনি একটু দয়া করে মেহেরবানি করে বাতিটা একটু নিভায়া দাও, আর আমি এই ব্যক্তির জন্য যে সাজা, সেই সাজা আমি দিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয়। আর এখন যদি কোনো কেউ পাওয়ার পায়, বেটা তো দূরের কথা, তার পিছনে যে নেতারা থাকে তাদেরও যে অবস্থা, সেটা আপনারা এই 17 বছর দেখেছেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আর লম্বা করব না। এরপরে বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা, বাদশা কুতুবউদ্দিন আইবি ডাক দিয়ে বললেন, বুড়িমা কি হয়েছে, তোমার 2য় নাম্বার প্রশ্ন কি? বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, 2য় নাম্বার প্রশ্ন, তুমি আমাকে পানি চাইলে কেন? পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন বললা? আল্লাহর বান্দা কুতুবউদ্দিন আইবি ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা আমি এই জন্য পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললাম, আমি কুতুবউদ্দিন আইবি আমার এই দিল্লির সম্রাট পরিচালনা করার জন্য আমার মনের মধ্যে চিন্তা হয়, এই কাম হয়তো আমার নিজের কোনো মানুষ করতে পারে,
যেহেতু আমার নিজের কোনো মানুষ না, বাইরের মানুষ আমার, এই জন্য আমি আল্লাহর প্রশংসা করলাম। আমার সন্তান নষ্ট হয়ে যায় নাই, আমার ভাতিজি নষ্ট হয়ে যায় নাই, আমার ভাস্তা নষ্ট হয়ে যায় নাই, অন্য মানুষ এই অকাম করেছে, যার কারণে আমি আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ আমাকেও সেফ রেখেছে, আমার সন্তানগুলোকে আল্লাহ সেফ রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এইরকম যদি আপনি রাষ্ট্র পরিচালনা করতে চান, এইরকম ভাবে যদি জীবনখানা পরিচালনা করতে চান, তাহলে এই মাদ্রাসা রয়েছে গৌরীপুর অর্জুনপুর আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম মেহেরুল্লাহ কওমি হাফেজি মাদ্রাসায় আপনার সন্তান যখন পাঠাবেন, এই সন্তান যখন কুরআনুল কারীমের দাস শিখবে, সেই অনুযায়ী আমল করবে, এই মানুষগুলো কখনো খুন করতে পারবে না, এই মানুষগুলো কখনো ধর্ষণ করতে পারবে না, এই মানুষগুলো অন্যর সম্পদ আত্মসাৎ করতে পারবে না। কারণটা হলো তার অন্তরে থাকবে আল্লাহর ভয়, পবিত্র কুরআনুল কারীম অন্তরে থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। বাস, আল্লাহর ভয় থাকতে হবে। আর আল্লাহর ভয় এমনি এমনি আসবে না, আল্লাহর ভয় আসতে হলে কুরআনুল কারীম অন্তরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্তরে থাকতে হবে। দেখেন আমাদের এই, আপনারা নাম শুনেছেন জিয়াউর রহমান, নাম শুনেন নাই? শহীদ জিয়াউর রহমান আল্লাহর ভালো একজন মানুষ ছিলেন। যেই নেতা ভালো হবে তাদেরকে আমরা প্রশংসা করব। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষ যদি ভালো হয় তার প্রশংসা করব, এটাই হলো ইমানি দায়িত্ব। কেউ খারাপ হলে বলতে হবে খারাপ, তাহলে আপনার ইমানটা মজবুত আছে। আপনি যখন দেখবেন একটা মানুষ অন্যায় করেছে, আপনি কঠিন হস্তে দমন করবেন, তাহলে আপনি প্রকৃত ইমানদার। জোরে বলি আল্লাহু আকবার। জিয়াউর রহমান ভালো ছিলেন, আমি মুখ দিয়ে বললাম, তার প্রমাণটা করে দেই। আপনি যারা গিয়েছেন আরাফার ময়দানে, গিয়েছেন যারা, দেখছেন আরাফার ময়দানে গিয়েছি, হঠাৎ করে সৌদি যারা বসবাস করেন, আমি ডাক দিয়ে বললেন, ভাই জানেন এই গাছটির নাম কি? এই সাজারা, তারা বললেন জিয়া। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, এই গাছটির নাম হলো জিয়া গাছ। আমি ডাক দিয়ে বললাম, জিয়া গাছ কেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, এই গাছটি সুদূর বাংলাদেশ থেকে আল্লাহর বান্দা বিমানের মাধ্যমে, প্লেনের মাধ্যমে একটা একটা করে সংগ্রহ করে এই আরাফার ময়দানে আল্লাহর এক বান্দা জিয়াউর রহমান লাগিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষ। এরপরে আসুন খালেদা জিয়া, নাম শুনেছেন তো, মারা গেলেন কদিন আগে। আল্লাহ তাবারক তাআলা তিনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। ভালো কোনো কাজ করলে তার শুকরিয়া জ্ঞাপন করতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর বান্দা কখনো কুরআনুল কারীমের বিরুদ্ধে যান নাই। কথা বলেন ঠিক কি না? কুরআনুল কারীমের বিরুদ্ধে যান নাই। তাহলে আমরা কুরআনুল কারীমের বিরুদ্ধে যারা যাবে না, তাদের কথা আমরা বলবো ইনশাআল্লাহ। আর কোরআনের বিরুদ্ধে যারা গিয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পবিত্র কুরআনুল কারীম অনেক আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু সময় সংকীর্ণ, একটু টাচ দিয়ে যাই। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি এই মানুষগুলোকে বলে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠাই নাই, যেহেতু আমার সামনে চিঠি এসে গেছে। আর লম্বা আলোচনা করব না, শর্টকাটে একটা কথা বলে দিয়ে যাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে পাঠানোর পূর্বে আমি আল্লাহ মৃত্যু তৈরি করেছি। কি তৈরি করেছি? মৃত্যু তৈরি করেছি। কারণটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার পূর্ব মুহূর্তে মৃত্যুকে তৈরি করেছেন। আপনি প্রশ্ন করতে পারেন, এই প্রশ্ন কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে করতে পারে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি এই মানুষগুলো এই প্রশ্ন করতে পারে, কেন আমি আল্লাহ মৃত্যু তৈরি করলাম? আমার আল্লাহ পরিষ্কার তার অ্যানসারটা দিয়ে দিলেন, কেন মৃত্যু তৈরি করলেন। আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি এই জন্য
জন্য আমি মৃত্যু তৈরি করলাম আগে, তারপরে আমি হায়াত দিয়েছি, যাতে করে দুনিয়ার মধ্যে কোন মানুষগুলো আহসানু আমালা, উত্তম কাজ করে, ভালো কাজ করে, নেক কাজ করে, বেটার কাজ করে, সুন্দর কাজ করে, এই কাজগুলো দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মৃত্যু তৈরি করেছি, তারপরে হায়াত দিয়ে সুন্দর দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠিয়েছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কথাগুলো কি বুঝতেছেন? আর কি চালাবো? কথাগুলো কি বুঝতেছেন? তাহলে আমল করতে হবে, আহসানু আমালা, উত্তম কাজ করতে হবে। কার জন্য? আল্লাহকে। আল্লাহর জন্য যদি আমরা উত্তম কাজ করি, দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে যাব, দুনিয়ার জিন্দেগিতে বিদায় হয়ে যাব, কোনো চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আরশ থেকে এই বান্দা বান্দির জন্য ভালোবাসা দিব। জোরে বলি সুবহানাল্লাহ। কোথা থেকে? আরশ থেকে ভালোবাসা দিবেন। আর লম্বা করব না মুসলমান, হালকা কিছু টাচ দিয়ে আমার আলোচনা শেষ করে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, কি আনবে? ঈমান আনবে। যেই মানুষগুলো ঈমান আনবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বললেন যে এই মানুষগুলো সৎ কাজ করবে। তার মানে এক নম্বরে যেই মানুষগুলো ঈমান আনবে, এরপরে আমিলুস সালিহাত, নেকির কাজ যেই মানুষগুলো করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বক্তব্য দিলেন, ওই মানুষগুলোকে আমি আরশে মহল্লা থেকে আমি আল্লাহ নিজেই ভালোবাসা দিব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর একবার বলি সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। বাস, আর দুইটি আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার মধ্যে যে মানুষগুলো রয়েছি, এই মানুষগুলোর গুনাহ থাকতে পারে না? আমরা কি মাসুম? গুনাহ আছে, জানা গুনাহ, অজানা গুনাহ, অনেক গুনাহ রয়েছে। গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন কি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীমের ওই ঘটনা কি মনে আসেনি? ওই অন্ধ হাফেজের সঙ্গে বিবাহ দিয়েছেন, মনে আসেনি? কথাটা কি বলবো না? বলবো না? বলবো। তাহলে আল্লাহর বান্দা, গরিব মানুষ, দিন আনে দিন খায়, এমন সময় সুন্দর তরুণীর সঙ্গে বিবাহ দিয়েছেন। সেই মহিলাটাও হাফেজে কোরআন, হাফেজে কোরআন। আল্লাহর বান্দা কোরআনুল কারীম শিক্ষা করে হাফেজা হয়েছেন। তিনিও একজন ভালো উত্তম মানের হায়ার একটি অ্যান্টিবায়োটিক হাফেজ। আল্লাহর বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, কিন্তু আল্লাহ বলেছেন শিফা নামে একটা সূরা রয়েছে, সূরা উম্মুল কোরআন। কোরআনের মা বলা হয় কোন সূরাকে? সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের হায়াতে তয়্যিবা দান করুন। আমার আল্লাহ, দুইজন হাফেজ এবং হাফেজা, দুইজন মানুষ যখন তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, গভীর রাতে যেই সময় সমস্ত মানুষগুলো ঘুমে রয়েছে, আল্লাহ তুমি তো বলেছো উম্মুল কোরআন, কোরআনের মা। আবার কোরআনুল কারীমে একটা নাম রয়েছে শিফা, শিফাউল কোরআন, কোরআনের শিফা সূরা, সূরা ফাতিহা, উম্মুল কোরআন, বিভিন্ন নাম রয়েছে। আল্লাহ তুমি তো বলেছো কোরআনুল কারীমের শিফা, কোরআনুল কারীমের একটা সূরা, সূরা ফাতিহা। আল্লাহর বান্দা হাফেজে কোরআন, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, আবার মহিলা হাফেজাও কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। করতে করতে অস্থির অবস্থা, এক পর্যায়ে আল্লাহর বান্দী ডাক দিয়ে বলেন, ও আমার স্বামী, ও আমার প্রাণের স্বামী, আল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার চোখের দৃষ্টি নাই, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি, যেহেতু আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের শিফা নামে একটা সূরা দিয়েছেন, সূরা ফাতিহা। তুমি অন্ধ আর আমি সুন্দরী একটা তরুণী, তোমার সঙ্গে বিবাহ হয়েছে, তুমি আমার চেহারা দেখতে পারো না, কিন্তু আল্লাহ তো তোমাকে দেখতেছেন। কারণটা হলো মিরাজের রজনীতে বিশ্বনবী যখন আল্লাহর সঙ্গে দিদার করে যখন চলে আসবেন, এমন সময় আমার আল্লাহর কাছে বিশ্বনবী একটা প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমি তো তোমার সঙ্গে সাক্ষাৎ করলাম, কথা বললাম, কিন্তু আমার উম্মতে মুহাম্মদী কেমন করে তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, দিদার করবে? আমার আল্লাহ
ডাক দিয়ে বলেছিলেন যখন কোনো বান্দা বান্দি রুকু করবে সিজদা করবে তখন যেন তারা মনে করে আমি আল্লাহ তাদেরকে আমি রুকু সিজদা আমি আল্লাহ নিজে চোখ যারা দেখতেছি জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার প্রভু কর্তা ও আমার সৃষ্টিকর্তা সেই বিশ্বাসী হয়ে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য স্বামী এবং স্ত্রী হাফেজা কোরআন দুইজন স্বামী এবং স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে চোখ দ্বারা পানি যখন ঝরঝর করে পড়ে যায় এমন সময় আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমি এই সেজদা দিলাম যতক্ষণ পর্যন্ত চোখের আলো আল্লাহ তুমি ফিরে দিবে না ততক্ষণ পর্যন্ত জমিন থেকে আমি আল্লাহর বান্দা মাথা উঠাবো না। আল্লাহর বান্দারা এইরকম ভাবে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যখন কুরআনুল কারীম সূরা ফাতিহা তেলাওয়াত করতে করতে যতবার তেলাওয়াত করে হাফেজে কুরআন আর হাফেজা কোরআন দুইজন তেলাওয়াত করতে করতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছে আর রুকু সেজদা দিচ্ছে আল্লাহর বান্দী হঠাৎ করে দেখেন আমার আল্লাহ কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী হাফেজ সাহেবের চোখের মধ্যে আল্লাহ দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আর লম্বা করব না, আর একটি কথা বলে দিয়ে যাই, সময় সংকীর্ণ, শুধুমাত্র হালকা একটা টাচ দিয়ে যায়, কারণ চিমটি দিয়ে মুখস্থ করে যাবেন। বিশ্বনবী বলেছেন এই মানুষগুলো জীবনে গুনাহ করতে পারে, এই মানুষগুলো জাহান্নামী খাতায় নাম লেখাতে পারে, কিন্তু আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন নবীজি এই মানুষগুলোকে বলে দাও কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলো যখন পেরেশান হতে থাকবে, চিন্তায় অস্থির হতে থাকবে, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বেরেস্টারি পোশাক দিয়ে দিবেন আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে। আল্লাহর নবী ডাক দিয়ে দেখবেন, অনেক তাকায়া দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষগুলোকে জাহান্নামের দুয়ারে পাঠানোর জন্য তালিকা নথিবদ্ধ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সূরাতুল ইয়াসিন যারা পড়তে জানেন একটু দেখবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার আল্লাহ বললেন গুনাহগাররা তোমরা নেককার মানুষ থেকে পৃথক হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। বলেছেন কে? যে মানুষগুলো কুরআনুল কারীমের বিরুদ্ধে 17 বছর ছিল, এই মানুষগুলো যদি আজকে মসজিদের ইমাম সাহেবের কাছে এসে বলে হুজুর আপনার মসজিদের ইমাম ছিলাম, আপনার সাথেই ছিলাম, আপনি একটু আমার সাথে একসঙ্গে আমরা জান্নাতে যাই, তাহলে ফেরেশতাদের কি আল্লাহ রাব্বুল আলামিন কি যাওয়ার সুযোগ দিবেন? দিবেন না। কেন দিবেন না? কি জন্য দিবেন না? কুরআনুল কারীমের বিরুদ্ধে যদি আপনার অবস্থান হয়, আমার অবস্থান হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে এক সাইড করবেন আর নেককার মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এক সাইড করবেন।